কম্পাসকে কিডন্যাপ করার আগেই অভিজ্ঞান দত্তের পাঠানো গুন্ডাগুলোকে ধরে রামধোলাই করে ওই অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে ধরিয়ে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বাড়িতে হঠাৎ করেই মাঝরাতে মোনালিসা এসে হাজির হয় বিহানের জন্মদিন সেলিব্রেট করার জন্য। আর তারপরে কেক কেটে সকলে মিলে বিহানের জন্মদিন পালন করে। আর এরপরে কম্পাসের প্ল্যান মোতাবেক যখনই মোনালিসা বাইরের অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় আর তাদেরকে কেক খাওয়াতে থাকে, ঠিক তখনই শীতের রাতে এভাবে বাইরে থাকার কারণে মোনালিসা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে বাড়িতে তো কম্পাস সকাল সকাল শুরু করে দিয়েছে বিহানের জন্য তড়িঘড়ি করে রান্নার আয়োজন। বিহানের সমস্ত পছন্দের খাবার রান্না করছে কম্পাস নিজ হাতে, আর বাড়ির সকলেও আনন্দে মেতে উঠেছে। এদিকে কম্পাসের কথা একটাই, সে সবকিছু কমপ্লিট করে আবার যাবে মন্দিরে পুজো দিতে। এদিকে মুক্তিও অপেক্ষায় রয়েছে কম্পাস কখন বের হবে। এরপর মুক্তি যখনই দেখে কম্পাসের বের হওয়ার সময় হয়ে গেছে, তখনই মুক্তি অভিজ্ঞানকে ফোন করে জানিয়ে দেয় যে কম্পাস কিন্তু এখনই বের হবে বাসা থেকে, আপনার গুন্ডাগুলোকে আপনি রেডি থাকতে বলুন। অভিজ্ঞান তখন বলে ওরা সকলে রেডি আছে, কম্পাস বের হলেই হবে। এরপরে কম্পাস যখন পুজো দিতে বের হয়, তখন বিহানও কম্পাসকে কিছু না জানিয়ে কম্পাসের পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নেয় যে কম্পাস কিভাবে পুজো দিচ্ছে, কি করছে সবটাই নিজের চোখে দেখবে। এদিকে অভিজ্ঞান দত্তের পাঠানো গুন্ডাগুলো যখনই কম্পাসকে ধরে, ঠিক তখনই সেখানে বিহান ছুটে গিয়ে কম্পাসকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয় আর গুন্ডাগুলোকে রামধোলাই দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে কে পাঠিয়েছে। গুন্ডাগুলো ভয়ে অভিজ্ঞান দত্তের নামটা বলে দেয়। এরপর বিহান আর সময় নষ্ট না করে ওই অভিজ্ঞান দত্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় আর কম্পাসকেও বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, অভিজ্ঞান দত্তের পাঠানো গুন্ডাগুলোর হাত থেকে কম্পাসকে বাঁচিয়ে নিয়ে ওই অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে ধরিয়ে দেয় বিহান, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।